বিকেলের আড্ডায় যদি এই রকম কুরকুরে এবং মুচমুচের স্ন্যাক্স রেসিপিটা থাকে তাহলে তো আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ভীষণই মুচমুচে এবং কুরকুরে একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আটা 1 বাটি পরিমাণে, আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম কালো জিরে, আর দিয়ে দিলাম এরকম বড় চামচের 1 চামচ পরিমাণে সাদা তেল। এখন আমি বেশ ভালোভাবে এই উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নেব। বন্ধুরা, বাড়িতেই তো সবার আটা আর আলু থাকে, শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়ে এত সুন্দর ক্রিস্পি আর ক্রাঞ্চি স্ন্যাক্স যদি আপনারা একবার বানিয়ে ফেলুন, তাহলেই কিন্তু সবাই এক কামড়ে বাজিমাত করবে, ভীষণই সুন্দর লাগে। তো এখন আমি এই আটাটাকে অল্প জল দিয়ে মেখে নেব। একটা কথা খেয়াল রাখবেন, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আর সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে রুটি পরোটার মতো। তবে এটা কিন্তু একটু আলাদা, এই ডোটা কিন্তু একটু শক্ত করে করে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হয়। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে এইভাবে আবারও মেখে নিচ্ছি ডোটার গায়ে। এখন আমি ঢাকনা দিয়ে সাইড করে মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো এদিকে এই স্ন্যাক্সের জন্য একটা আমার পুর দরকার। তো তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম কিছুটা পরিমাণে। এবার তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি জিরে আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা থেকে হালকা একটা কালার আসলে এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো থেকে অর্ধেকটা পরিমাণে আমি টমেটো নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদা, আর আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করছি না, যদি আপনারা রসুন পছন্দ করেন অবশ্যই রসুনও দিতে পারেন। আদা গ্রেট করে দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, আদার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এখন দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে গ্রেট করে রাখা গাজর দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো গাজরটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু এটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো সবজি দিয়ে এই পুরটি রেডি করে নিতে পারেন। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। বন্ধুরা, চাট মশলাটা দিলে কিন্তু ভীষণই চটপটা লাগে, খেতে বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু মশলাটা দিয়ে গাজরটা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি নতুন আলুটাই নিয়েছি। তো যাই হোক, যে কোনো আলুতেই কিন্তু এই স্ন্যাক্সটি বাজিমাত করে। তো যাই হোক, আলুটাকে কিন্তু আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। যদি আপনারা চান এটা কিন্তু ম্যাশ করে নিতে পারেন। দেখুন, এখন আমি আলুটা গ্রেট করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। বন্ধুরা, এখন আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পুরটা কিন্তু যে কোনো টিফিনের সঙ্গে বেশ ভালো লাগে। বন্ধুরা, এখন দেখুন, এখন নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তো তার আগেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা দিয়ে এখন নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখন আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। তো পুরটা একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিগুলো যখন আমি বানাবো বা স্ন্যাক্সগুলো যখন বানাবো খুব সহজেই বানানো যাবে। তো এখন দেখুন, আমি যে আটাটা রেস্টে রেখেছিলাম, তো এখন আমি দেখে নিচ্ছি আটা। তো এখন আমি আটাটাকে বেশ ভালোভাবে হাতের সাহায্যে আবারও একটু মেখে নিচ্ছি। ডোটা কিন্তু যেভাবে রুটি পরোটা খাই তার থেকে একটু শক্ত করে বেলে নিয়েছি, যেহেতু এটা অনেকটা মুচমুচে হয় সেইভাবে করে বানাতে হবে। তো আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন, আমি আটা নিয়েছি। আটা দিয়ে বানালে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে, দারুণ হয় টেস্ট। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি। আমি 3টে লেচি কেটে নিলাম। তো এখন আমি এখানে একটা
লেচি নিয়ে বেলে নেব। তো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে ময়দা দিয়ে একটু বেলে নিলে ভীষণই সুবিধা হয়, আটা ময়দা যেটা হলেই হবে। তো এখন আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু একটু পাতলা করে আর বড় করে বেলে নিতে হবে। তো একটা ডো থেকে এইভাবে পাতলা করে একটা রুটি তৈরি করে নিলাম। এবার দেখুন এইরকম ছোটো সাইজের একটা গ্লাস নিয়েছি, আর গ্লাস দিয়ে আমি এইভাবে ছোটো ছোটো লুচির মতো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। তো এই রকম সহজ পদ্ধতিতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা প্রথমে কিন্তু একটা রুটি থেকে আমি 6টা এইভাবে নাস্তাগুলো তৈরি করে নেব। তো একটু করে আমি এই পুরটা দিয়ে দিলাম। এবার দেখুন অল্প জল দিয়ে সাইডগুলো আমি একটু সেট করে নেব। তো এখন আমি এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এবার আঙুল দিয়ে এভাবে একটু চেপে দু সাইডটা এইভাবে টফির মতো করে ভাঁজ করে নিলাম। তো বন্ধুরা দেখুন কতটা কিউট লাগছে দেখতে। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো তৈরি করে নেব। তো দেখুন আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে, আবারও একটা তৈরি করে। খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করা যায়। তো একবার দেখার পরে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। আর এই রকম ট্রফি দেখলে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণই খুশি হবে, বিশেষ করে বাচ্চারা তো ভীষণই খুশি হবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো লেচি থেকে তৈরি করে নেব। বানাতে খুবই সহজ, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবারে দেখুন এখানে আমি 3টে লেচি থেকে অনেকগুলো কিন্তু টফি তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেওয়ার জন্যে আগের থেকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। প্রথমেই তেলটাকে কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এবার একটা করে আমি এই ট্রফিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু একেবারে হাই হিট করা যাবে না, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। দেখুন এইভাবে দিয়ে আমি এখন অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। আর নিজে থেকেই এই নাস্তাগুলো কিন্তু ফুলে উঠেছে, তখনই কিন্তু আমি উল্টে নেব। আর এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু অনেকটা মুচমুচে হয়। কোনো রকমে এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হয় না। তো দেখুন বন্ধুরা এইভাবে করে আমি এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো প্রথমে আমি এগুলো ভেজে তুলে নিলাম। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। তো এখন বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো একটু ডুবো তেলে এগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি অল্প তেলে ভেজে নিতে চান সেটাও হতে পারে, তবে এইভাবে মুচমুচে বানানোর জন্য এইরকম পদ্ধতিতে ভেজে নিতে হবে। তো আবারও আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। একবার হলেও ট্রাই করতে আপনারা ভুলবেন না। ভেতর থেকে কিন্তু চটপটা আর ওপরে মুচমুচে অসাধারণ এই স্ন্যাক্স যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তবে কেমন লাগলো কমেন্ট করতে একদম যেন ভুল না হয়, অবশ্যই একটা কমেন্ট